দীর্ঘদিন ধরে মস্তানি ট্যাক্সের প্রতিবাদ করেও হয়নি কোনো সুরাহা। তাই সংশ্লিষ্ট এলাকার শতাধিক মৎস্যজীবীরা প্রতিবাদ জানিয়ে মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতি নামক একটি সংগঠনের মাধ্যমে প্রথম জেলা সম্মেলন করল। মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির কর্মকর্তাদের বক্তব্য, এই এলাকায় শতাধিক মৎস্যজীবী পরিবার রয়েছে। গঙ্গা নদীর মাছ ধরেই পরিবারগুলি জীবন জীবিকা নির্বাহ করেন। কিন্তু এই এলাকার কিছু মানুষ একটি সংগঠনের নামে জোর করে মৎস্যজীবীদের কাছ থেকে মস্তানি ট্যাক্স আদায় করছে। এ নিয়ে বহু বিক্ষোভ আন্দোলন হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট পুলিশ ও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তাই এই মস্তানি ট্যাক্সের বিরোধিতা করেই মূলত নতুন সংগঠনের প্রথম জেলা সম্মেলন করা হয়েছে। দেবভাই সমবায় সমিতির যে আছে নিজের মালিক, সে বলছে 100 টাকায় 20 টাকা আমাদেরকে দিতে হবে, মানে গঙ্গা নদীতে মাছ ধরলে 100 টাকায় 20 টাকা দিতে হবে। সেই তোলাটা আমরা দেব না। চিরদিন লড়াই করতে করতে বিভিন্ন ধরনের আমরা কেস খেয়েছি, অনেক কিছু করলাম জীবনে। কেসও আছে আমার বড় দাদার নামে 8টা কেস আছে অলরেডি। কেসগুলো হওয়ার পরও তারপরে আমরা ভূদেব চৌধুরীকে বিভিন্ন ধরনের বলতে 2023 সালে মার্চ মাসে আমরা সবাই একসাথে বসে সংগঠন তৈরি করে আমরা সেটা ডেপুটেশন দিলাম বা ডিএম এর কাছে চিঠি করলাম, আরও বিডিও সাহেবের কাছে করলাম চিঠি করার পরে মার্চ মাসের 16 তারিখে ডিএম সাহেব আমাদেরকে বললো যে তোমাদেরকে নদীতে মাছ ধরলে কোনোদিন আর বাটা দিতে হবে না। মাইকিং হলো, মাইকিং হওয়ার পরে 16 তারিখ থেকে আমরা টাকা দেওয়া বন্ধ। মালদা জেলা মৎস্যজীবী উন্নয়ন সমিতির এক কর্মকর্তা বাসুদেব ঘটক জানিয়েছেন, কেন্দ্র সরকারের নির্দেশ রয়েছে প্রবাহিত নদীতে যে কোনো মৎস্যজীবী মাছ ধরতে পারেন। এখানে কোনো রকম ট্যাক্স দেওয়ার ব্যাপার নেই, অথচ এলাকার জনৈক কিছু মানুষ মস্তানি ট্যাক্স আদায় করছে। মৎস্যজীবীদের কাছ থেকে এটা বরদাস্ত করা যাবে না। পুলিশ ও প্রশাসনকেও আমরা এ বিষয়ে জানিয়েছি। মস্তানি ট্যাক্সের প্রতিরোধ গড়তেই মালদা জেলা মৎস্যজীবী সমবায় সমিতি এদিন প্রথম বার্ষিক সম্মেলন করে নিজেদের মতামত পেশ করেছে। ভূদেব চৌধুরী বলে একজন মানুষ, তিনি একটা সমিতি বানিয়ে এবং একটা মিথ্যে কথা বলে, মিথ্যে কাগজ দেখিয়ে যে তার কাছে সরকারি নির্দেশনামা আছে, যার ফলে সে প্রত্যেক মৎস্যজীবীর কাছ থেকে যে মাছ বিক্রি হবে তার 20% সে নেবে। এতদিন ধরে প্রায় 70-80 বছর ধরে ভূদেব চৌধুরী বাবা থেকে শুরু করে ভূদেব চৌধুরী এরা এই 20% ট্যাক্স, এরা মাস্তান ট্যাক্স যেটাকে আমরা বলছি, এটা কালেক্ট করে। এই মাস্তান ট্যাক্সকে বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ এবং প্রশাসন সহযোগিতা করেছে, কারণ তাদের কাছে এটা জানাই ছিল না যে ভূদেব চৌধুরীর কাছে এরকম কোনো কাগজ নেই, এরকম কোনো কাগজ থাকতে পারে না। এবং কেন্দ্রীয় সরকারের একটা আইন আছে, যে আইনে বলা আছে যে রানিং ওয়াটার, মানে যে প্রবাহিত নদী, এতে কারোর কোনো ট্যাক্স দিতে হবে না, যে কেউ মাছ ধরতে পারে। এই সমাবেশে আসা মৎস্যজীবী সংগঠনগুলির আশ্বাস পাওয়ার পরে অবশেষে নতুনভাবে কাজে নামার অনুপ্রেরণা পেয়েছেন এলাকার মৎস্যজীবীরা। মালদা থেকে প্রশান্ত দাস, ওঙ্কার বাংলা।